এই যে ঘাস দেখতেছেন, একদম পুরো একটা ঝোপা। এই ঝোপাটাই হচ্ছে মেন। আসলে যত ঘাস হবে তত বেশি গবাদি পশু লালন পালন করা যাবে। এই সবুজ ঘাসগুলো এবং নরম ঘাসগুলো একমাত্র এটাই হয়। আর এই ঘাসটির নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস, উন্নত মানের হাইব্রিড ঘাস। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ভিতরে এতটাই মানে ফলন হয়েছে যে ভিতরে ঢোকার মতো কোনো জায়গাই মানে নাই এখানে। তো এটাই হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস, উন্নত মানের হাইব্রিড ঘাস। আপনি জমিকে সময় দিবেন, শ্রম দিবেন, ঘাম ঝরাবেন, আপনার জমি সেই ঘাম শ্রম দেখে আপনাকে ফসল দেখাবে। এটাই হচ্ছে নিয়ম। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়েছে। আসলে এটি ঘামে ঝরা এবং প্রচুর পরিমাণ শ্রম দেওয়ার কারণে আমি এই পরিমাণ ফলন পেয়েছি। এটা সবথেকে, আমি যত বছর মানে যতদিন ধরে ঘাস চাষাবাদ করছি, সর্বোচ্চ যেমন এই বছর এই ঘাসেতে শ্রম দিয়েছি এবং সর্বোচ্চ আমি এই বছর এই ঘাস থেকে ফলন পেয়েছি। খুবই ভালো লাগতেছে জমিতে এসে। এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের জমি। এখানে আমি নিয়মিত স্মার্ট নেপিয়ার ঘাস চাষাবাদ করছি। আর এখান থেকেই এই ঘাসগুলো যখন পর্যাপ্ত পরিমাণ প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন সেখান থেকে কেটে কাটিং করে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি। এটা আপনারা নিশ্চয়ই জানেন। আমি বারবার আপনাদেরকে এই ঘাস বিষয়ে সামনে নিয়ে আসি, আপনাদের সামনে আমি নিজেও চলে আসি। কারণ হচ্ছে আমাদের দেশে বেশি পরিমাণ এখন এই খামার গড়ে উঠেছে, যেগুলো ছাগলের খামার, গরুর খামার, গাভীর খামার। এক একজনে কিন্তু এক এক ধরনের খামার গড়ে তুলেছেন। এবং খামারিরা অনেক সময় একটা জিনিস ভুল করেন, সেটি কি জানেন? সেটি হচ্ছে ঘাস চাষ করা। প্রথমে যারা নতুনে খামার সেক্টরে চলে আসেন, তারা এই ভুলটি বেশি করেন। ঘাস চাষ না করে একটি ঘর করে, সাদামিটা একটা ঘর করে সেখানে গরু বা ছাগল তুলে, যখন গরুকে ছাগলকে ঘাস খাওয়াতে হবে, যখন ছাগলগুলো নিয়ে আসা হয়, গরুগুলো নিয়ে আসা হয়, তখন কি করতে হয়? সেই ঘাস না পাওয়ার কারণে আলাদাভাবে দানাদার সংগ্রহ করার জন্য দৌড়াদৌড়ি করতে হয়। আমি বলবো যে আপনারা কখনোই দৌড়াদৌড়ি করবেন না। যদি আপনি খামার করেন, খামারটি হচ্ছে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা। দীর্ঘমেয়াদী যেহেতু চিন্তাভাবনা, দীর্ঘস্থায়ী চিন্তাভাবনা, তাহলে আপনাকে দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়েই খামার পরিচালনা করতে হবে। আপনারা প্রথমে যখন খামার শুরু করবেন, গরু ছাগলের যেটাই করেন না কেন, প্রথমে আগে আপনার ঘাসটি চাষ করে নিতে হবে। কারণ এই যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলো কিন্তু একদিনে হয়নি। এই ঘাসগুলো বানাতে মোটামুটি 3 মাস সময় লেগেছে। পর্যাপ্ত পরিমাণ ফলন পেতে 3 মাস সময় লাগে। 3 মাস পর থেকে আপনি যত খুশি কাটবেন, যতবার কাটবেন ততবারই সেখান থেকে বারবার কাটতে পারবেন। এটা কিন্তু একবার লাগালেই যে আপনার একবার কাটলেই শেষ, তা কিন্তু না। এটি যত কাটবেন তত বেশি ফলন দেবে। এই ঘাসের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি। এটার প্রোটিন সংখ্যা বেশি। প্রফেশনাল চিন্তা ভাবনা যদি আপনি করে মাঠে নামেন, তাহলে প্রফেশনাল সব কিছুই করতে হবে। যেমন এখানে ঘাস করার পর, এখানে যখন আপনি উন্নত মানের হাইব্রিড ঘাসগুলো করে নেবেন, করে নেওয়ার পর এই ঘাসগুলো সুরক্ষার জন্য আপনাকে আরেকটি কাজ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নিয়মিত এই ঘাসের কাটিং বিক্রি করছি। অনেকেই ভাবেন যে এগুলোর মনে হয় বীজ হয়। আরেকটা ধরা খান, যারা নতুন খামারি এই ধরাটাই বেশি খান। এখানে আমরা কাটিং বিক্রি করতেছি, কাটিংয়ের কথা বলতেছি। তারা কি করে, বাজার থেকে কেজি দরে বীজ কিনে নিয়ে আসে ঘাসের, জমিতে চাষ করার জন্য, যে ঘাসগুলো গবাদি পশু মোটেই খায় না। আর সেগুলোর ঘাসের নামও এখন পর্যন্ত সারা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। এই ধরনের ঘাসের বীজ কিনে এনে জমিতে চাষ করে 1 বছর অযথা লসে পড়েন। আমি বলবো যে এগুলো না করে সরাসরি কাটিং সংগ্রহ করবেন। প্রফেশনাল কাটিংগুলো সংগ্রহ করে আপনি জমিতে রোপণ করার পর দেখা যাবে যে 3 মাসের মধ্যে সেখান থেকে প্রচুর পরিমাণ ফলন পাবেন। আপনারা যেমনটা এখানে দেখতেছেন, এটি যত্নেতেও যেমন হয়েছে, এটি উঁচু জায়গাতে চাষাবাদ করা হয়েছে। এটি নিচু জমির ঘাস নয়, এটি সম্পূর্ণ উঁচু জায়গার ঘাস, যেখানে বন্যার পানি ওঠে না। বৃষ্টির পানি হলে কোনো সমস্যা নেই, বন্যার পানি হলে এই ঘাস মারা যাবে। এই ঘাস লাগানোর পর, যেহেতু আপনি অনেক জায়গা জুড়ে এরিয়া করে এই ঘাসগুলো লাগাবেন, তখন আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে বাউন্ডারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ঘাস ক্ষেতটি রয়েছে,
এটি কিন্তু একদম চড়ার মধ্যে, আশেপাশে আর কোনো জমিতে ঘাস চাষ করা হয়নি। এখন জমি একেবারেই পতিত। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একদম পতিত। যাদের গরু রয়েছে তারা কিন্তু ছেড়ে দিবে, যাদের ছাগল রয়েছে তারা কিন্তু ছেড়ে দিবে। এখন আমার এই বাউন্ডারিটা না থাকতো, তাহলে সরাসরি গরু এসে আমার এই ঘাস খেতে আক্রমণ করতো এবং আমার ঘাসের অনেক ক্ষতি হইতো। আবার যদি ছাগল থাকে, ছাগল তো আপনি জানেন, যদি আপনি একবার তাদেরকে তাড়িয়ে দেন সে আবার 10 বার আসবে। ছাগল হচ্ছে ঘাওড়া জিনিস। আবার ভেড়া, যে কোনো প্রাণী পালন করেন না কেন, যেখানে সে মানে দেখবে যে এখানে খাদ্য পাওয়া যাচ্ছে, সে বারবার সেখানেই চলে আসবে। তাই বাউন্ডারিটা আপনার করতেই হবে, মাস্ট। এই বাউন্ডারি ছাড়া আপনি ঘাস কখনোই সুরক্ষিত রাখতে পারবেন না। আপনি বাউন্ডারি করেননি, একটি কুকুর এসে একদম ভিতরে ঢুকে দুটি কুকুরে ঝগড়া করে ঘাস নষ্ট করে ফেললো, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হলেন। তাই ঘাস যেন কখনোই নষ্ট না হয়, সেই ক্ষেত্রে আপনি বাউন্ডারি করতে পারেন। আর এই যে বাউন্ডারিটা দেখতেছেন, এটা কিন্তু আমার নিজস্ব তার, আমি এটা নিজে বানাই। আর এই যে ফাঁকাটা দেখতেছেন, এই ফাঁকাটা হচ্ছে 4 ইঞ্চি ফাঁকা। আমার জমিতে আমি 4 ইঞ্চি ফাঁকা দিয়ে দেখুন খুব সুন্দর করে একটি বাউন্ডারি করেছি। এই 14 নম্বর তার, 4 ইঞ্চি গ্যাপের 14 নম্বর তারটি আমি লাগিয়েছি। এখনও দেখেন কোনো জং নেই। এটি হচ্ছে বিএসআরএম তার। আর বিএসআরএম তার দিয়ে যদি আপনি এরকম বাউন্ডারি করেন, ঘাস ক্ষেত যদি আপনি ঘাস খেতে যদি আপনি সুরক্ষিত রাখতে চান, 4 ইঞ্চি দিয়েও আপনি সুরক্ষিত রাখতে পারবেন। গরু ঢুকতে পারবে না, ছাগলও ঢুকতে পারবে না। আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের ঘাস যেন ভালো থাকে, গরু ছাগল যেন কখনোই আমাদের ঘাস খেতে ঢুকতে না পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। আর আমরা সেই কাজটি করেছি। তাই আমি এখন একেবারেই নিরাপদ, এই ঘাসগুলো একেবারেই নিরাপদ। আমার এখানে বারবার দেখতে আসতে হয় না যে জমিতে কোনো কিছু আক্রমণ করছে কিনা। তো যারা ঘাস চাষ করতে চাচ্ছেন, ঘাসের কাটিং নিতে চাচ্ছেন, এক জায়গা থেকে 2 ধরনের জিনিস নিতে পারবেন। ঘাসের কাটিং নিতে পারবেন, চাইলে আপনি জিআই নেটের বেড়া নিতে পারবেন। এখানে 2 ধরনের জিনিসই আমার কাছে রয়েছে। আপনি শুধু ফোন করবেন এবং আপনার কোনটি প্রয়োজন সেটি অর্ডার করবেন। যে কোনো পণ্যই নেন না কেন আমার কাছ থেকে, অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করলে আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পণ্যগুলো পাঠিয়ে দিতে পারবো। এই ঘাসগুলো নিয়মিত আমরা এখন দিচ্ছি। তারপর বান্ডিলে বান্ডিলে জিআই নেটের বেড়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার জেলা শহরে এগুলো অর্ডার করে এখনই নিয়ে নিতে পারবেন। সরাসরি ফোন করুন 01738416558। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা ভয়েস দিয়ে এগুলোর অর্ডার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।